বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন মুখ দিয়া, তখন তিনি নজর করলেন সামনের দিকে নজর করে দেখে বিশ্বনবীর মিম্বরটা খালি। কারণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখনই আজান দিতেন হুজুরের জীবিত অবস্থায়, তখন মিম্বরে নবীজি বসা থাকতেন। সুবহানাল্লাহ। মিম্বরের উপরে নবীজি বসা থাকতেন। আর যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, তখন মুখ দিয়ে কালিমা বের হতো, চোখ দিয়ে নবীকে দেখতো, আর অন্তরটা আনন্দে ভরে যেত। তিনটা কাজ করতেন বেলালের আজানে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন আশিক ছিলেন, কেমন পাগল পাড়া ছিলেন। বেলাল মদিনার মোড়ে মোড়ে ঘুরে রাস্তার পথে পথে ঘুরতেছে, আর মানুষদেরকে ডাক দিয়া বলতেছে, ও মদিনার মানুষেরা, তোমরা কেউ বলিও না আমার নবী নাই। এই কথাটা আমি বেলাল সহ্য করতে পারি না। নবীজি নাই এই কথাটা কোন সাহাবী মেনে নিতে পারে না। একদিন, দুদিন, তিন দিন নবীজি যখন নবীকে সাহাবায়ে ইকরাম যখন কবরে রাখলেন, রওজায়ে আথারে যখন শোয়া দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে না পেরে মদিনার নবীকে না পাওয়া, নবীর অনুপস্থিতির এই বিষয়গুলো তিনি মানতে না পেরে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর মদিনাতে থাকবো না। কারণ মদিনাতে যদি আমি থাকি তাহলে নবীজির স্মৃতি বিজড়িত অনেক কিছু দেখলে আমার নবীর কথা মনে পড়বে, আর আমি আর তখন আমাকে ঠিক রাখতে পারবো না। এজন্য আমি থাকতে চাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত গ্রহণ করলেন, তিনি সিরিয়ায় চলে গেলেন। এক নয়, দুই নয়, 1 বছর সিরিয়াতে অবস্থান করলেন। এর ভিতরে নবীজির সাথে স্বপ্নযোগে কোনো যোগাযোগ হয় নাই। 1 বছরের মাথায় গভীর রজনীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছে, প্যার নবী হুজুরে ফুরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, আমি নবীকে তুমি এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলা? সুবহানাল্লাহ। রে বেলাল, তোমার কি মন চায় না আমি নবীজি রওজায় এসে, এরপরে আমি নবীজি রওজার পাশে এসে সালাম দাও, আমার সাথে সাক্ষাৎ করো? এটা কি তোমার মন চায় না? আজকের এক শ্রেণীর মানুষ নবীকে নিয়ে বলে নবী মরে গেছেন, নাউজুবিল্লাহ বলেন। এক শ্রেণীর মানুষ বলে নবীকে সালাম দিলে নবী শুনে না। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে বেলাল, তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলা, মদিনা ছেড়ে সেই সিরিয়াতে গমন করলা। আমার সাথে তোমার কি ভালোবাসা ছিল? এত দূরত্বে কিভাবে থাকো রে বেলাল? আমার সাথে সাক্ষাৎ করাটা কি তোমার মন চায় না? এর ভিতরে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উইঠা মদিনাতে সফর করলেন। মদিনায় গিয়ে এরপরে নবীজির রওজাটা যখন চোখে ভেসে আসলো, মদিনাতে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, প্রথমে নবীজির রওজায় আসেন নাই, তিনি খুঁজতেছেন আল্লাহর নবীকে। তিনি জাগ্রত অবস্থায় খুঁজতেছেন যে নবীজি কোন জায়গায় আছেন। স্বপ্ন নয়, এখন এতক্ষণ ছিল স্বপ্নে। যখন সফর করে মদিনায় আসছেন, এখন নবীজিকে খুঁজতেছেন যে গতকাল রাতে আল্লাহ নবীজি আমাকে বললেন যে আমার সাথে তুমি সাক্ষাৎ করো। এই জন্য সে জাগ্রত অবস্থায় তিনি নবীকে খুঁজতেছেন। আর বর্তমান সময়ের এক শ্রেণীর আলেমরা বলে, এক শ্রেণীর মানুষরা বলে নবীজি মুর্দা নবী। জোরে কর নাউজুবিল্লাহ। একজন সাহাবী তিনি এসে জাগ্রত অবস্থায় নবীকে খুঁজতেছেন মদিনায়। এরপরে নবীকে খুঁজে যখন পেলেন না, তখন রওজায়ে আথারের কাছে বেলাল বসে পড়লেন। রওজা শরীফ যখনই তার চোখের সামনে ভেসে আসলো, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত সব কিছু মনে পড়ে গেল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, বেহুশ হয়ে ওখানে রওজার কাছে পড়ে গেলেন। মদিনার আনাসে কানাসে খবর হয়ে গেল, ইসলামের মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী তিনি এসেছেন। যখনই আশেপাশে পাবলিসিটি হয়ে গেল, এক এক কান করে করে মানুষ যখন শুনতে পেল, কি পুরুষ কি মহিলা সবাই আসতেছে, হযরতে বেলাল এসেছে, সবাই আসতেছে, এসে এসে এভাবে ভিড় জমা হয়ে গেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা রওজার পাশে তিনি বেহুশ অবস্থায় পড়ে আছে। যখন হুঁশ ফিরল, চক্ষু দুটো খুলে দেখতেছেন ভিড়, মানুষের ভিড় হয়ে গেছে। প্রত্যেকটি মানুষ বেলালকে বলতেছে, রে বেলাল, আল্লাহর নবীও নাই আর তুমি আমাদের থেকে দূরে ছিলা রে বেলাল, তোমার আজান আমাদের কাছে এত বেশি ভালো লাগতো রে বেলাল, আজকে যখন তুমি আমাদের মাঝে চলে আসলা, একটু দাঁড়াও, দাঁড়ায় একটু আজান দাও। আল্লাহর নবীকে যে আজান তুমি শুনিয়েছিলা, যে আজান তোমার কণ্ঠ দিয়ে নবী শুনেছেন, সেই কণ্ঠের আজান আমরা একটু শুনতে চাই, মদিনাবাসীরা শুনতে চাই, একটু দাঁড়িয়ে আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রে আমার ভাইরা, এই রিকোয়েস্টটা আমাকে আপনারা কেউ করবেন না, কারণ আমি যদি এখন আজান দিতে দাঁড়াই তাহলে আমি আর নিজেকে সামলাতে পারবো না। কারণ নবীজি রওজার সামনে দাঁড়ায় আমি এখন আজান দিব, আমার সব কিছু ওপেন হয়ে যাবে, আমার সব কিছু আমার সব স্মৃতি বিজড়িত গুলো যখন চোখের সামনে ভাসবে, তখন আর আমাকে সামলাতে পারবো না। সুতরাং এই দরখাস্তটা আমি মানতে পারি না। মদিনার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা সিদ্ধান্ত নিল যে হযরতে হাসান হুসাইনকে ডাক দাও। তারা যদি বেলালকে রিকোয়েস্ট করে তাহলে সেই রিকোয়েস্ট ফেলতে পারবে না, আমাদের রিকোয়েস্ট বেলাল ডিনাই করতে পারে, কিন্তু হযরতে হাসান হুসাইন, কারণ নবীজি বলেছেন হাসানকে যে কষ্ট দেয়, আমার নাতি হুসাইনকে যে কষ্ট দেয়, সেজন্য আমি রাসূলের কলিজা আঘাত করি। সম্মানিত সুধী, হাসান আসলেন, হুসাইন আসলেন। হুসাইন এসে এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাত মোবারক ধরলেন, হাত ধরে বলতেছে, রে বেলাল, আপনি ওইভাবে একটু আজান দেন যেইভাবে আজান আমার নানাজানকে আপনি শুনিয়েছেন। এই আজান মদিনাবাসীরা কেন শুনতে চাইলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ একটু কথা বাজত। কিছু কিছু সাহাবায়ে কেরাম তার এই কণ্ঠের আজান পছন্দ করলেন না, নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবীর কণ্ঠটা একটু ভালো, তাকে যদি আপনি মুয়াজ্জিন বানায় দিতেন তাহলে আমরা আরো সুন্দর সুমধুর কণ্ঠস্বরে আজান শুনতে পেতাম। সাহাবায়ে কেরামদের আবদার নবীজি মেনে নিলেন। বেলালকে বললেন, রে বেলাল, আগামী কাল ফজরের আজান তুমি দিও না। অমুক একজন সাহাবী আর আগামীকাল ফজরের আজান দিবে, তুমি আগামীকাল ফজরের আজান দিও না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিলেন না। অমুক সাহাবী ফজরের আজান দিয়ে দিলেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়। সাহাবায়ে কেরাম তারা আকাশের দিকে কোনো কিছু আলোকপাত, যেই সুবহে সাদেক, সুবহে কাযেব হয়ে আছে, অন্ধকার অন্ধকারের মতন হয়ে আছে, সুবহে সাদেক আর সূর্য উদিত হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। জিবরিল আমিন আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের কি হলো? মদিনার থেকে আসমানের দিকে কোনো আজানের আওয়াজ আসে নাই। সুবহানাল্লাহ বলেন। মদিনা আজানের ধ্বনি আমি জিবরিল সহ যত আসমান, সপ্তম আসমানে যত ফেরেশতারা আছে, প্রত্যেক ফেরেশতারা বিলালের আজানের কণ্ঠ তারা শুনতে পায়। কিন্তু আজকের ফজরের আজান আমাদের সেই সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায় নাই। কি হয়ে গেল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি হলো যে তিনি আজান দিলেন না? মদিনার মসজিদে কি আজান হয় নাই? নবীজি বললেন, আজান তো হয়েছে, অন্য একজন আজান দিয়েছে, আজান তো হয়েছে। নবীজির আর বুঝতে বাকি রইলেন না যে আল্লাহ তাআলা
বেলালের আজানকে পছন্দ করেন। সেই মদিনা থেকে আজও আজান আছে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় আজান আছে, আছে কিনা বলেন? আজান আছে, কিন্তু সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মন, যেই মহব্বত, যেই ভালোবাসা নিয়ে আজান দিতেন, সেই ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? সেই ভালোবাসা নাই। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আজানে সপ্তম আসমানের ফেরেশতারা জাগ্রত হয়ে যেতেন, মদিনার মানুষরা জাগ্রত হয়ে যেতেন। আর আজানের ভিতরে সেই নবীর প্রেম না থাকার কারণে, আজানের ভিতরে আন্তরিকতা, নবীর ভালোবাসা না থাকার কারণে মসজিদের আজান ঘর থেকে মুসল্লিকে মসজিদে আনতে পারে না, ঠিক কিনা ভাই? সম্মানিত সুধী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিকোয়েস্ট করলেন, ও বেলাল তুমি একটু ওই আজানটা শোনায় দাও যে আজান আমার নবীকে তুমি, আমার নানা জানকে তুমি শোনাইছিলা। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন, চুমু খেলেন, বললেন, রে হুসাইন, আজকের আপনার আবদার যদি আমি মঞ্জুর না করি তাহলে রওজায় আখারে যিনি শুয়ে আছেন তার সাথে বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আপনার আবদারকে আমি মঞ্জুর করে নিলাম। যখনই বেলাল দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যখন আল্লাহু আকবারের ধ্বনি শুরু করে দিলেন, প্রথম আল্লাহু আকবার বললেন, 4 বার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার শেষ হয়ে গেল। এরপরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের তৃতীয় পঙ্ক্তি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন মুখ দিয়া, তখন তিনি নজর করলেন সামনের দিকে নজর করে দেখে বিশ্বনবীর মিম্বরটা খালি। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখনই আজান দিতেন হুজুরের জীবিত অবস্থায়, তখন মিম্বরে নবীজি বসা থাকতেন। সুবহানাল্লাহ। মিম্বরের উপরে নবীজি বসা থাকতেন। আর যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, তখন মুখ দিয়ে কালিমা বের হতো, চোখ দিয়ে নবীকে দেখতো, আর অন্তরটা আনন্দে ভরে যেত। 3টা কাজ করতেন বেলালের আজানে। মুখ দিয়ে আজানের ধ্বনি বের হতো, চোখ দিয়ে নবীকে মিম্বরের উপরে বসা দেখতেন, আর তার অন্তরটা প্রশান্তি লাভ করত। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুরু করে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, মিম্বরের দিকে তাকায় দেখেন মিম্বরটা খালি, নবী আমার নাই, মিম্বর খালি হয়ে আছে। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের আর পঙ্ক্তি বাড়াতে পারলেন না, তিনি সাথে সাথে ওখানে পড়ে বেহুশ হয়ে গেলেন। তিনি আর বাড়াতে পারলেন না, কারণ নবীজি নাই। লোকদেরকে বললেন, ভাইরা যখন হুঁশ ফেললেন তখন বললেন যে আমি আর আজান দিতে পারবো না, কারণ আমি যখন আল্লাহর নবী জীবিত অবস্থায় যখন আমি আজান দিতাম, তখন আমি আমার নবীকে দেখে দেখে আজান দিতাম। এখন তো নবীজির মিম্বরটা খালি, সুতরাং আমি আর ওইভাবে আর আজান দিতে পারবো না। কি আজানের ভিতরে কি ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সেই পঙ্ক্তিগুলো এখনো আছে, সেই তাকবীর, সেই শাহাদা এখনো রয়েছে আজানের ভিতরে। কিন্তু কি এমন ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের ভিতরে? একটাই ছিল, নবী প্রেম ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? নবীর ভালোবাসা ছিল। যখনই বলতেন আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহর নবী, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? জোরে বলেন, কার রাসূল? এই সাক্ষ্য আমি দিচ্ছি। যখন এই কথা তিনি বলতেন, তখন মুখ দিয়ে বলতেন এই কথা, সাক্ষী দিতেন, চোখ দিয়ে আমার নবীকে দেখতেন, আর হৃদয়টা তার আনন্দে ভরে যেত। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যে না, আমি আর মদিনাতে থাকবো না, আমি চলে যাব। আবার সিরিয়ায় চলে গেলেন। তো বেলালের আজান যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যখন আজানের ধ্বনি, এই আজানের ধ্বনি মদিনার আশপাশ এতটাই মুখরিত করেছিল, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এসে এরপরে মাকে বলতেছে, মা বেলাল তো চলে আসছে,
ইসলামের মুয়াজ্জিন চলে আসছে, মসজিদের মুয়াজ্জিন তো চলে আসছে, আমাদের পেয়ারা নবী কখন আসবে? মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আমার নবীকে কি পরিমাণ ভালোবাসত, যে বেলাল যেহেতু চলে আসছে আমার নবীর ইন্তেকালের পরে 1 বছর বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই মদিনার ভিতরে ছিলেন না, সিরিয়াতে ছিলেন। এই সিরিয়াত থেকে 1 বছর পরে যেহেতু বেলাল আসছেন, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা তাদের বিশ্বাস ছিল আমাদের নবীও তিনি আসবেন। সুবহানাল্লাহ।